বিসমিল্লাহ মানে যে কোনো জিনিস শুরু করার পূর্বে কি বলতে হয়? বিসমিল্লাহ। প্রথমে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সে মহান রবের, সে দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মেহেরবান। তো এই বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর যে কত মাহাত্ম্য, কত মর্যাদা। বান্দা যে কোনো কাজ করবে কার নামে? আল্লাহর নামে। বিশ্বনবী বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতা। কোন কাজ শুরু করার পূর্বে যদি বিসমিল্লাহ না বলা হয়, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না, ওই কাজের মধ্যে কোনো বরকত, কোনো রহমত থাকে না। কোন বান্দা যখন বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করবে, কাল কিয়ামতের দিন তাদের হাতে একটা এক একটা পতাকা থাকবে। পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ চিনবে না। মানুষ বলবে, তোমাদের হাতে কি? বলে, আমাদের হাতে পতাকা। কেন তোমাদের হাতে পতাকা দেওয়া হলো? তারা বলবে, দুনিয়ার জমিনে থাকতে আমরা বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করেছিলাম। তোমরা কার দল? তারা বলবে, আমরা বিসমিল্লাহর দল। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ অনেক বড় মর্যাদাপূর্ণ বাক্য। আবার আপনি যখন কুরবানির মাংস, কুরবানির পশু যখন জবাই করবেন, যদি বিসমিল্লাহ ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, ওই কুরবানির পশু হারাম করে দিয়েছে কে? আপনি যখন এমনিতে অন্যান্য পশু যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল যখন জবাই করবেন, বিসমিল্লাহ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, ওই পশু আপনার জন্য হারাম করে দিবে কে? তাহলে বিসমিল্লাহ এটা এটা যে কত মর্যাদাপূর্ণ। আপনারা জানেন যে রোম সম্রাট কায়সার, হিরাক্লিয়াস, যখন হিরাক্লিয়াসের মাথায় অত্যন্ত ব্যথা, তো সে চিঠি লিখলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমার মাথায় প্রচন্ড ব্যথা, তোমরা তো ইসলাম ধর্মের লোক, এমন কোন তন্ত্র মন্ত্র তোমাদের জানা আছে কিনা, একটু লিখে দাও। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিসমিল্লাহ লিখে টুপির ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে টুপিটাকে সেলাই করে তিনি দিলেন। হিরাক্লিয়াস মাথার মধ্যে টুপি রাখার পরে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না। আবার যখন টুপি মাথা থেকে খুলে, আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। টুপি যখন আবার মাথায় দেয়, মাথা ব্যথা ভালো, টুপি খুললে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তিনি বুঝতে পারলেন না, কি রে, টুপি মাথায় দিলে মাথা ভালো হয়ে যায়, আবার টুপি যখন মাথা থেকে খুলি আবার মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, ঘটনা কি? তিনি এটা বোঝার জন্য টুপিটাকে পাটে পাটে খুললেন, খুলে ভিতরে দেখেন যে একটা চিরকুটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সুবহানাল্লাহ পড়ুন। তখন তিনি বুঝতে পারলেন যে বিসমিল্লাহ কতটা ফায়দা। একজন বুজুর্গ একটা মজলিসের মধ্যে বিসমিল্লাহর মহত্ব মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন। সেখানে একটা মেয়ে, ইহুদির মেয়ে বসা ছিল। ওই ইহুদির মেয়ে বিসমিল্লাহর আলোচনা শুনে বিসমিল্লাহর প্রতি তার আবেগ ভালোবাসা হতো। সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে প্রত্যেক কাজে সে বিসমিল্লাহ পড়ে, খাওয়ার সময় বিসমিল্লাহ, হাঁটার সময় বিসমিল্লাহ, কাজের সময় বিসমিল্লাহ, প্রত্যেক সময় বিসমিল্লাহ। ইয়াহুদি এটা দেখে তার বাবা, সে বলেছে, সর্বনাশ, আমার মেয়ে তো দেখতে অবস্থা খারাপ, সে তো মুসলমান হয়ে গিয়েছে। তাকে বারণ করলেন, তুমি ইসলাম ধর্মে ছেড়ে দাও, আর বিসমিল্লাহ টিসমিল্লাহ এগুলো আর বলার দরকার নেই, এগুলো বলবা না। কিন্তু যাদের অন্তরের মধ্যে একবার কালমা ঢুকে গেছে, সেই কালমাকে কখনো ছুঁড়ে ফেলে দিতে পারে? সেই বিসমিল্লাহ পড়তে লাগলো। এবার ওই ইয়াহুদি ছিল মন্ত্রী, এক বাদশার মন্ত্রী ছিল ইয়াহুদি।
ইহুদি তাকে শিক্ষা দেওয়ার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো। একটা দামি আংটি, রাষ্ট্রীয় দামি আংটি, এটা তার মেয়ের কাছে দিল, দিয়ে বললো এটা তোমার কাছে রাখো, যথাসময় আমি তোমার কাছ থেকে এটা চাবো তখন আমাকে দিতে হবে। মেয়েটা বিসমিল্লাহ বলে তার কাছে রেখে দিল। রাত্র যখন হলো, মেয়ে ঘুমাইয়ে গেল, ইহুদি বাবা মেয়ের রুমে এসে তার ওই যে আংটিটা তিনি তার কাছ থেকে নিয়ে নদীতে ফেলাইয়ে দিল। নদীতে ফেলে দেওয়ার পর মাছ খেয়ে ফেললো। সকালবেলা জেলেরা মাছ ধরতে গিয়া ওই মাছ জালের মধ্যে উঠে গেল। ওই মাছ বিক্রি করলো ওই মন্ত্রীর কাছে, ওই ইহুদির কাছে মাছ বিক্রি করলো ইহুদির কাছে। এখন ওই মাছ বলতেছে, মা দাও, মাছ আনলাম, তুমি মাছ করো, রান্না রান্না বান্না করো। এখন ওই মেয়ে মাছ কেটে দেখে যে ওই পেটের ভিতরে ওই আংটি। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহ বলে সে আংটিটা তার কাছে রেখে দিল। যখন প্রয়োজন হয়েছে, রাষ্ট্রীয় দরবারে যাবে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, এখন আংটিটা যেটা লাগবে। এখন ওই বাবা মনে মনে তো অনেক খুশি যে এখন তো আর আংটি দিতে পারবে না, এখনই তাকে আমি লজ্জা দেব। এখন মেয়ের কাছে আংটি চাচ্ছে, দাও আংটিটা দাও। মেয়ে বিসমিল্লাহ করে আংটিটা তার হাতে দিয়ে দিচ্ছে। বাবা তো দেখে অবাক, এটা কি করে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আমি তো রাত্রে এই মেয়ের কাছ থেকে আংটি নিয়ে তো আমি ফালাই দিচ্ছি, এই আংটি তার কাছে কিভাবে আসবে? আল্লাহু আকবার। এই জন্য বিসমিল্লাহর অনেক মর্যাদা। আপনি যদি কোনো কাজে বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ যদি অন্তর দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করে যদি আপনি বিসমিল্লাহ পড়েন, ওই কাজে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটার মধ্যে চারটা অক্ষর, চারটা শব্দ। এক হচ্ছে বিসমুল, আর হচ্ছে আল্লাহ, আর রহমান, আর রহিম। কয়টা কয়টা শব্দ বলেন তো? চারটা শব্দ। দেখেন এই চার শব্দের মধ্যে কত রহস্য দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে চারটা শব্দ লাগে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ লিখতেও চারটা অক্ষর লাগে। আবার বিসমিল্লাহর আল্লাহ লিখতেও চারটা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। আবার মুহাম্মদ লিখতেও চারটা অক্ষর লাগে, মিম হা মিম দাল। শ্রেষ্ঠ সাহাবী কয়জন বলেন তো? যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? নাম কি? আবু বকর, ওমর, ওসমান, আলী। আমাদের তো জানা থাকা দরকার। আমরা তো দুনিয়ার অনেক কিছু শিখলাম, কিন্তু ইসলামিক হিস্ট্রি, ইসলামিক এই সাধারণ জ্ঞানগুলো আমাদের জানা থাকা দরকার। তাহলে শ্রেষ্ঠ সাহাবী চারজন। আবার এমন চার জিনিস আছে যেটা ছাড়া আমরা কেউ বাঁচব না। এক হচ্ছে মাটি, আরেক হচ্ছে পানি, আরেক হচ্ছে আগুন, আরেক হচ্ছে বাতাস। এই চার জিনিস আমাদের বাঁচার জন্য অত্যন্ত প্রয়োজন। মাটি ছাড়া আমরা বাঁচতে পারবো? তো গড়বাড়ি করবেন কই? পানি ছাড়া বাঁচতে পারবেন? আগুন ছাড়া রান্না বান্না কেমনে করবেন? আগুন, পানি, তারপর মাটি, চার নম্বর হচ্ছে বাতাস। এই অক্সিজেন ছাড়া আপনার আমার এক সেকেন্ড টিকে থাকার কোনো সাধ্য নাই। তার মানে বোঝা গেল চারের মধ্যেও অনেক অনেক রহস্য রয়েছে। আবার চারজন ফেরেশতা আছে না নাই? এই চারজন ফেরেশতা হচ্ছে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। এই চারজন সাহাবী। আবার জান্নাতের মধ্যে চারটা ঝর্ণা থাকবে। রব্বুল আলামিন বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে চারটা ঝর্ণা থাকবে। এক নাম্বার ঝর্ণা থাকবে পানির ঝর্ণা, শুদ্ধ পরিশুদ্ধ পানির ঝর্ণা থাকবে। দুই নাম্বার ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধের ঝর্ণা থাকবে।
আর ওই দুধের ঝর্ণা এটা কোনো কোশ্চেন কেন তার সাথে কোনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাবায়্যান তুআমু ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন। 3 নম্বরে শরাবের ঝর্ণা থাকবে। শরাবের ঝর্ণা অর্থাৎ মদ। এখন আপনারা মনে করবেন না যে জান্নাতে আমাদের মদ খাওয়াই বলছে, দুনিয়ার পচা মদ না তো এটা। দুনিয়াতে মদ বানায় কি দেয়া, পান্তা ভাত দিয়া, এরপরে খেজুরের পানি, কিসমিসের পানি, বড় জোর ভালো ব্র্যান্ডের যে মদ ওইটা হয়তো আপনার আপনার ওই যে আঙ্গুর দিয়ে বানায়। তো এই দুনিয়ার পচা মদ না, ওইটা তহের সারাবান তহুর, পবিত্র পানি। এটা পবিত্র পানীয়, পবিত্র মদ। এটা যারা দুনিয়াতে কোনোদিন মদ পান করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র মদ পান করাবেন জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। 3 নাম্বার 4 নাম্বার হইল ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতের মধ্যে মধুর ঝর্ণা থাকবে। তার মানে পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা আর মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। এই বর্ণনাগুলো যখন দিতেছিলেন, বিশ্বনবী হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এগুলা কোথা থেকে আসে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে আসে সেটা তো জানি না, তবে কোথায় যায় সেটা জানি। এগুলো প্রবাহিত হয়ে ওই যে আপনার হাউজে কাউসারের কাছে গিয়ে মিশে যায়। ইত্যবসরে একজন ফেরেশতা আসলেন, এসে বিশ্বনবীকে এখান থেকে নিয়ে গেলেন অনেক দূর, নিয়ে একটা গাছের নিচে বসালেন। বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন গাছের নিচ তলায়, গাছের নিচে বিশাল একটা মতির তৈরি গম্বুজ দেখা যায়। বিশাল গম্বুজ। গোটা পৃথিবীটা যদি ওই গম্বুজের উপর রাখা হয়, পৃথিবীটা মনে হবে একটা পাখি বসে। সেই গম্বুজটা কত বড়! ওই গম্বুজের প্রত্যেকটা দরজা বানানো হয়েছে জবরদস্ত পাথর দ্বারা, আর প্রত্যেকটা তালা বানানো হয়েছে স্বর্ণ দ্বারা। আর ওই গম্বুজের তালার চাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন বিসমিল্লাহ বললেন, সাথে সাথে তালা খুলে গেল। নবীজি ওই গম্বুজের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন চারদিকে 4টা ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, আর হচ্ছে দুধের ঝর্ণা বয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই বিসমিল্লাহ কত মর্যাদাপূর্ণ! জান্নাতের মধ্যে 4 ধরনের জান্নাতি থাকবে। এক ধরনের জান্নাতি যারা বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করেছে, তারা সকাল সন্ধ্যা যখন ইচ্ছা তখন আল্লাহকে দেখতে পাবে। 2 নাম্বার জান্নাতি আমাদের যেমন এই দুনিয়াতে সরকারি কর্মচারী বলেন, বেসরকারি কর্মচারী বলেন, আমাদের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। প্রথম সারির কর্মকর্তা, তাদের অনেক হাই পাওয়ার, স্যালারি ভালো, সুযোগ সুবিধা ভালো। দ্বিতীয় সারির সরকারি কর্মকর্তা যারা, তারা তার চেয়ে কম। তৃতীয় সারি তার চেয়ে কম। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যারা, তারা তার চেয়ে কম। তো জান্নাতের মধ্যে এরকম শ্রেণী বিন্যাস আছে। প্রথম শ্রেণীর জান্নাতে যারা হবে, তারা আল্লাহ তাআলাকে সবসময় দেখবে। সুবহানাল্লাহ নাই? দ্বিতীয় সারির জান্নাতে যারা হবে, তারা সকালে একবার আর সন্ধ্যায় একবার আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তৃতীয় সারির জান্নাতে যারা হবে, তারা সপ্তাহে শুক্রবারে আল্লাহকে দেখবে। চতুর্থ শ্রেণীর জান্নাতে যারা হবে, তারা সারা বছরে একবার আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তো এই 4 শ্রেণী, এই 4-এর মধ্যে কি রহস্য ঢুকিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য আবার যখন মানুষ মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, 4 জিনিস তার কাছে আসে। বিশ্বনবী বললেন, ইদা বুযিআল মাইয়িতু ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, জাআল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে আসে। ওয়াসসামু আন ইয়ামিনিহি, সাওম তথা রোজা, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তার ডান দিকে আসে। ওয়াসসামু আন শিমালিহি, সাওম তথা রোজা তার বাম দিকে আসে। এরপরে বিশ্বনবী বললেন, ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাইহি, আর অন্য আমলগুলো তার পায়ের কাছ দিয়ে আসে। এখন তার মানে মাথার মধ্যে আসে কোরআন। যখন মাইয়িতকে কবরস্থানে রাখা হয়, তার শিওরে কি আসে? কোরআন আসে। ডান দিকে আসে নামাজ, বাম সাইডে আসে রোজা,
আর পায়ের দিক দিয়ে অন্য অন্য আমলগুলো আসে। এখন এই আমলগুলো জবান আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। কোরআন বলতে থাকে, আমি কোরআনকে, এই ব্যক্তি অনেক বেশি পাঠ করেছে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছে, আজকে আমি এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গ ছাড়বো না। ডান দিকের নামাজ পড়ে, এই ব্যক্তি আমাকে অনেক বেশি আদায় করেছে, শীতের রাত্রে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছিল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সে অনেক বেশি নফল ইবাদত করতো, সুন্নত নামাজ পড়তো, নফল পড়তো, তাহাজ্জুদ পড়তো, ফরজগুলো আদায় করতো। সুতরাং আজকে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গ ছাড়বো না। রোজা বলে, এই ব্যক্তি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে রোজা রেখেছে, 30টা রোজা সে রেখেছে, মাঝে মাঝে আবার নফল রোজাও রাখতো। সুতরাং আজকে আমি তার সঙ্গ ছাড়বো না যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করে। পায়ের কাছে অন্য আমলগুলো সাদাকা, নফল সাদাকা, নফল ইবাদত যেগুলো আছে, এই ইবাদত গুলো তারাও বলবে এই ব্যক্তিকে ছাড়া আমরা, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত তার সঙ্গ আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা তাদের জবান খুলে দিবেন। ফেরেশতা বলবেন, বিরক্ত হয়ে যাবে ফেরেশতা। ফেরেশতা বলবে, আরে তোমরা যাও। তারা বলবে, না, তোমার এই যে প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল, এই 3 প্রশ্ন করে তুমি চলে যাও, এই 3 প্রশ্ন যদি সে না দিতে পারে, আমাদের পক্ষ থেকে আমরা তার প্রশ্নের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে কয়টা জিনিস আসবে মৃত্যুর পরে? 4 জিনিস আসবে। এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সালাত, আরেক হচ্ছে সাওম, আরেক হচ্ছে অন্যান্য ইবাদত। এজন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। কোরআন যদি বেশি বেশি পড়েন, মৃত্যুর পরে কোরআন আপনার সঙ্গে হবে। এই যে পৃথিবীতে আমরা যাই করি না কেন, আমাদের পৃথিবীর জন্য আমরা কত কিছু করে যাই। আমার সন্তান যাতে ভালো থাকে, তার ফিউচারটা যাতে সুন্দর হয়, সে যাতে আমার মতো কষ্ট করে না খাইতে হয়, এই জন্য তার জন্য ব্যাংক ব্যালেন্স করে রাইখা দিয়া যায়, নিজের জন্য চিন্তা করি না। এই পৃথিবীর জন্য যদি এত কিছু করতে পারি, মৃত্যুর পরে কি আমার সন্তান আমার কাছে আমার সাথে কবরে যাবে? কথা বলেন না কেন? আমার স্ত্রী যাবে, যে স্ত্রীর জন্য আমি এত কিছু করলাম, গহনা কাটি কিনলাম, ধন সম্পদ তার জন্য লিখে দিলাম, সেই স্ত্রী তো মৃত্যুর পরে তো কখন আমাকে কবরস্থ করবে এই টেনশন তারা করবে। মৃত্যুর পরে কি আমার সাথে সে একটা রাত আমার সাথে সে কাটাবে? একটা রাত কি সে আমার পাশে বসে থাকবে? মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না ভাই। আপনি যাদের জন্য এত কিছু করবেন, তারা আপনাকে দাফন করার জন্য হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু যে নামাজ, যে রোজা, যে কোরআন, যে ইবাদত, আপনার দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাতে আপনাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য তারা আল্লাহর ফেরেশতাদের সাথে ফাইটিং করবে। সেই নামাজ, সে কোরআন, সেই ইবাদত করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। আবার বিশ্বনবী বললেন, উম্মতি মুহাম্মদ যারা হবে, যারা উম্মতি মুহাম্মদ হবে, তাদের 4টা গুণ থাকবে। কয়টা গুণ? কথা বলতে হবে। কয়টা গুণ থাকবে? 4টা গুণ। এই যে বলছিলাম যে 4, এই 4 সংখ্যার যে রহস্য, এই রহস্যগুলো বলতে কয়টা গুণ থাকবে? 4টা গুণ। উম্মতি মুহাম্মদ যারা উম্মত হবে তাদের 4টা গুণ থাকবে। যখন তারা খাওয়া শুরু করবে, তারা বিসমিল্লাহ বলবে। সুবহানাল্লাহ। খাওয়া যখন শুরু করবে বিসমিল্লাহ বলবে, যখন কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। আবার যখন 2 নম্বরে আশ্চর্যের কোনো কিছু দেখবে তারা পড়বে সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন ভবিষ্যতের জন্য কোনো কাজ করবে তারা বলবে ইনশাআল্লাহ। 4 নম্বরে যখন তারা কোনো বিপদ মুসিবতে পড়ে যাবে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেক সময় এই শব্দগুলো কোথায় প্রয়োগ করতে হয় এটা জানি না। তো আমার একজন বলেছে, আমি বলি যে ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে কোন শব্দটা এখানে প্রয়োগ করবে, কোন শব্দটা ব্যবহার করবে আপনারা বলেন। আমি যখন আপনাকে বলবো ভাই আপনি কেমন আছেন, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবেন কখন? ভবিষ্যতে যখন আপনি কোনো কাজ করবেন
ভবিষ্যতে কোথাও যাবেন, ভবিষ্যতে কোনো প্ল্যান আপনি করবেন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ আমি অমুক দিন অমুক জায়গায় যাব, ইনশাআল্লাহ আমি আজকে এই কাজটা করব ভবিষ্যতে। আর আপনি যখন কোনো জিনিস দেখে আশ্চর্য হয়ে যাবেন, তখন আপনি পড়বেন সুবহানাল্লাহ। আবার আপনি যখন বিপদ মুসিবতে পড়ে যাবেন, আমরা অনেকে মনে করি যে মানুষ মরলে শুধু ইন্নালিল্লাহ বলে না, মানুষ মরলে শুধু ইন্নালিল্লাহ পড়ে না। আপনি যে কোনো একটা বিপদে পড়ছেন, আপনার জুতার যে চামড়া এটা খুলে গেছে মনে করেন, আপনি পথের দ্বারা হাঁটতেছেন, একটা হোঁচট খেলেন, করবেন ইন্নালিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো ইন্নালিল্লাহ যখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন পড়বেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো মনে রাখতে হবে। এই শব্দগুলো আমরা জানতে হবে কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হয়। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে বলতেন, ও আমার উম্মতেরা, আল্লাহর রহমত, দয়া আর মায়া যদি পেতে চাও, তাহলে বেশি বেশি তোমরা বিসমিল্লাহ পড়ো। আবার আসমানি কিতাব কয়টা বলেন? আসমানি কিতাব কয়টা? চারটা। এক নম্বরে সবাই বলতে হবে তো, দেখছেন আমরা কত পিছিয়ে আছি, জানি না। আসমানি কিতাব এগুলা কি কি, এগুলা জানি না। কোরআন ছাড়া অন্যান্য 3 কিতাবের নাম কে কে জানে? একটু হাত তুলুন। আপনি বলেন বলেন। মাশাআল্লাহ। আসমানি কিতাব কয়টা বলেন? প্রধানত 4টা। এমনি সহিফা আছে অনেক বর্ণনা আছে, 104টা, 3টা, 2টা এরকম আছে। কিন্তু প্রধানত কয় কিতাব? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এখন কোরআন কার উপর নাযিল হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা নবীর উপর, আর তাওরাত মুসা আলাইহিস সালামের উপর। মন থাকবে তো ইনশাআল্লাহ? এই বেসিক জ্ঞানগুলো আমরা একজন মুসলমান হিসেবে আমাদের রপ্ত করার দরকার, জব্দ করার দরকার। মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করে রাখবেন এগুলো। অনেক কিছু তো শিখলাম, ইসলামিক এই ছোট ছোট বিষয়গুলো যদি না শিখি, তা আল্লাহর সামনে আপনি কি বলে দাঁড়াবেন? আমি যে মুসলমান, আপনি যে মুসলমান, আল্লাহর সামনে এটা পরিচয় দিতে হবে না? আমাদের দিতে হবে। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম অনেক বড় সম্মানের এবং অনেক বড় মর্যাদার একটা বাক্য। এই বাক্য দিয়ে কোনো ব্যক্তি যখন কোনো কাজ শুরু করবে, তার কাজের মধ্যে রহমত আর বরকত দিয়ে বর্ণিত করে দিবে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তিনি তার বান্দাদেরকে বেশি বেশি আল্লাহর নাম নেওয়ার কথা বলেন। আল্লাহর নাম নিয়ে যদি কোনো কিছু শুরু করি, আল্লাহর নাম নিয়ে যদি কোনো কিছু শুরু করি, ওই কাজ আমাদের জন্য একেবারে সহজ করে দিবে কে? তো তাহলে আজকে এই বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর যে আল্লাহ, এই আল্লাহ শব্দের যে 4 অক্ষর, এই 4 অক্ষর রহস্য বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ?